কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আজ সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল, তবে দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার একটা বড় পরিবর্তন আসতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর আভাস দিচ্ছে। তবে 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে? অবশ্যই দক্ষিণবঙ্গের 4টি জেলা, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি বর্ধমান, সেখানেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে যে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবার কলকাতাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, কারণ গতকাল থেকে আমরা দেখেছি, অর্থাৎ সপ্তাহান্তে রবিবার থেকে আমরা দেখেছি যে আকাশে কিন্তু যে মুখভার পরিস্থিতি, সেখান থেকে কোথাও গিয়ে রোদ ঝলমলে আকাশ। গত দুদিন ধরেই কিন্তু এরকমই আবহাওয়া ছিল, তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দক্ষিণবঙ্গের এই 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত মৌসুমী অক্ষরেখা যেটি অবস্থান করছে বঙ্গোপসাগরের উপর, সেটি উত্তর থেকে মধ্য বঙ্গোপসাগরে সরছে এবং এটি সরার ফলে কিন্তু বৃষ্টির যে পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে যত এর চেঞ্জেস হচ্ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। 14ই অগস্ট কলকাতাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 15ই অগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগের দিন কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে জেলার বিভিন্ন প্রান্তে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এর আগেও আমরা দেখেছি উত্তরবঙ্গে যে প্রাকৃতিক দুর্যোগের ছবি, বিভিন্ন জায়গায় পাহাড়ে ধস নেমেছে, বিভিন্ন নদীতে কার্যত খরস্রোতা নদীগুলোর পাড় ভেঙে বিভিন্ন জায়গায় বসতি ধ্বংস হয়েছে একের পর এক। সেই পরিস্থিতি তৈরি হবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, মিরিক, এই কয়েকটি জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বুধবার ঝড় বৃষ্টি বাড়বে। বুধবার বেলা থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবারও কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে পারে, এমনটা মনে করা হচ্ছে। 14ই অগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। হলুদ সতর্কতা যেরকম রয়েছে, অন্যদিকে উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় যাতে ঝড় বৃষ্টির সেভাবে বড় কোনো রকম কোনো পরিস্থিতি না তৈরি হয়, কোনো রকম দুর্যোগ পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য কিন্তু প্রশাসনের তরফে আগে ভাগে সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা ভাবছিলেন যে হয়তো বর্ষার আর দেখা মিলবে না, আবার রোদ, সে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত যে অক্ষরেখার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 এমনটাই বলা হচ্ছে আবহাওয়ার তথ্য অনুযায়ী। সেই জায়গা থেকেই কিন্তু এই ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে, পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওয়েদার আপডেট আজ এ পর্যন্তই। তবে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি।